আফটারনুন ফ্রেন্ডস, পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা কাজ বাজ কিন্তু আজকে দেখালাম না, কারণ রোজ গেলে একঘেয়ে কাজ, তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও দেখাতে ভালো লাগবে না। যাই হোক, এইবার তো স্নান করে এলাম, এখন রান্না বান্না করবো। তো চলো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, তো যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানকার অবস্থা দেখো, বড় মেয়ে এখন ছোট মেয়ের টুপিটা পরেছে, তো টুপিটা পরে ওকে ভয় দেখাচ্ছে, আর ও দেখো কিরকম খুশি। আমারই হাসি পাচ্ছে, মানে কি বলবো, ওদের কীর্তি দেখে আমারই হাসি পাচ্ছে। তো একদম কিন্তু কুকুরের মতনই লাগছে, দেখো মুখটা। তো পুরো টুপিটা না এরকম ধরনের, জানো তো, টুপিটা এরকম পরেছে, আর ও তো খুব আনন্দ পাচ্ছে যে এরকম করছে দিদিভাই, ভীষণ মজা পাচ্ছে। তারপরে এই দেখো দেখো ও নাচানাচি শুরু করে দিয়েছে, ও যত রকম করছে আর ছোট মেয়ে তত আনন্দ পাচ্ছে। অবস্থাটা দেখো শুধু তোমরা একবার। তো মানে খাটের উপর লাফিয়ে ঝাঁপিয়ে একাকার করে, সব সময় খাটের উপর ধুমধাম করে লাফাবে, মানে কি বলবো, দুইজন ওই দেখো আবার মারতে শুরু করে দিয়েছে। তো এই চলছে ওদের খেলাধুলা। আর তারপরে এদিকে দেখো বড় মেয়ে কিন্তু সান্ধান হয়ে গেছে, তো কিন্তু এই দেখো পুজো দিতে বসেছে। আজকে ওর স্কুলটা ছুটি, জানো তো, স্কুলে খেলা চলছে বলে স্কুল ছুটি। আর এইদিকে দেখো আমার ঠাকুরকে এখন পুজো দিচ্ছে, এই দেখো। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এইদিকে আমি ছোটো মেয়েকে এখন দুধ খেতে দিয়েছি। তো দুধ কিছুতেই খাবে না, এখন দিদিভাইকে বলছে তুমি চোখ বন্ধ করো আর গোনো, আমি খাবো। তো এখন ওই যে বড় মেয়ে এখন চোখ বন্ধ করে 1 2 3 4 5 করে গুনছে, আর ও একটু একটু করে খাচ্ছে। তো খাওয়া নিয়ে তো ভীষণ ঝামেলা, মানে জোর করে কোলে ফেলে ওকে ঝিনুক বাটিতে খাওয়ায়, ওটাই ঠিক আছে। আর এইভাবে যদি ওকে গ্লাসে খেতে দেওয়া হয় তাহলে তো একদম কত ঘন্টায় শেষ হবে ঠিকই নেই। যাই হোক, এই দেখো এখানে কিন্তু আমি রান্নাবান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি, রান্নাবান্না করতে সান্ধানও হয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখো রান্নাবান্নার জোগাড় নিয়ে বসে পড়েছে, এখন রান্না করবো। আর এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা কিন্তু এখনও ধরেনি। তো এই দেখো আস্তে আস্তে ধরবে। আর এইদিকে এই যে দুই বোনের কীর্তি দেখো, লাস্ট পর্যন্ত ওরকমভাবে হলো না। এখন দিদিভাইকে বলছে দিদিভাই চলো এখন ওই টোটোয় বসে বসে খাবো আর খেলবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। এই দেখো পরে কিন্তু একটা কুমড়ো সিদ্ধ ভাত ছোটো মেয়ের জন্য। আর এই দেখো এখানে আছে স্যালাড, আর এই দেখো এখানে আছে পেঁয়াজকলি আলু ভাজা, এইদিকে টমেটোর চাটনি, আর এই দিকে আছে মাংসর ঝোল, ঠিক আছে। তো এই আজকে রান্নাবান্না করেছি। তো বন্ধুরা, রান্নাবান্না করে না কিছু বাসন ছিল, তো এই যে এখন বাসনগুলো মাজতে হবে। আর এই দিকে দেখো ঘরদুয়ারের অবস্থা তো এই মোটামুটি পরিষ্কার আছে, মানে আমার ছোটো মেয়ে ও নোংরা করতেই থাকে আর আমি পরিষ্কার করতেই থাকি, ঠিক আছে। সে যে কতবার ঝাড়পাট দিয়ে কতবার পরিষ্কার করি সে একমাত্র ভগবানই জানে, এত নোংরা করে। যাই হোক, এখন ঝাঁটমাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে ছাদে। তো সকালবেলায় কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তো নিতে এসেছি। আর ছাদে দেখো কি পরিমাণে রোদ দেখছো, আর এই দেখো নিচে দেখো জামা কাপড়গুলো আছে, তো এইগুলো এখন নিতে এসেছি। তো এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম চারিপাশটা, সবুজে সবুজে ভর্তি। যাই হোক, এই দেখো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, যেগুলো শুকনো, কিছু কিছু জিনিস ভিজা আছে হালকা হালকা। তো রোদ আছে কি বলতো, এখন রোদের ভীষণ তেজ, তো মানে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তবু কিছু কিছু মোটা মোটা জিনিস, মানে মেয়ের স্কার্টগুলো কোমরের দিকে হালকা তো ভেজা ভেজা থাকে আর কি। তো এই দেখো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি, তার কারণ তোমাদের তো একদিন দেখিয়েছিলাম যে পিছনে একটা গাছ আছে, আর গাছের পাতা পড়ে তো নোংরা হয়, যখনই হাওয়া দেয় নোংরাগুলো পুরো জামা কাপড়ের মধ্যে পড়ে যায়। তো সেই কারণে এই দেখো ওগুলো ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। আর এই দেখো মেয়ের স্কার্টগুলো ভেজা আছে, সেই জন্য একবার করে উল্টে দিলাম, আর কিছুক্ষণ পরে এসে আবার নিয়ে যাব। আর এই দেখো মেয়ের বললাম না আজকে স্কুল ছুটি, তো মেয়ের স্কুল ড্রেসটাও আমি কিন্তু কেচে দিয়েছিলাম। আর ওইদিকে গেলাম, ওইদিকে যাচ্ছি, ওইদিকে হচ্ছে গিয়ে কিছু জামা কাপড় ওখানেও মেলা আছে ওই দিকটাতে, মানে ওই পাঁচিরের ওপরে কিছু জামা কাপড় মেলা আছে, মানে মেয়ের সোয়েটারগুলো মেলা আছে।
তো সেইগুলো নিয়ে আসলাম। এই দেখো, এই যে ছোটো মেয়ের সোয়েটার, বড় মেয়ের সোয়েটার। তো ছোটো মেয়ের প্যান্টটা শুকিয়েছে, আর এই দেখো হাতার দিকটা হালকা হালকা ভেজা আছে, তো ওই জন্যে মেলে দিলাম আর কি। আর তারপরে দেখো এগুলো নিয়ে হচ্ছে গিয়ে এখন নিচে যাব। আর এই তিনটে থাকলো ভেজা। আর চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে না, ঝলমলে আকাশ, সবুজ গাছপালা। আমার তো ভীষণ ভালো লাগে এরকম। আর তারপরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু ছাদের গেটটা খুলে দিয়ে কিন্তু নিচে আসলাম, নিচে যাচ্ছে আর কি। আর পিছন দিকে তাকালাম কেন বলো তো, মনে হলো যেন একটা জামা কাপড় পরে গেল, তো সেই জন্য তাকাই দেখলাম, তো দেখলাম যে না, কিছুই পড়েনি, সব ঠিকঠাকই আছে। আর এই দেখো এই বড় মায়ের চৌকির ওপর রেখে দিলাম আর কি। তো তারপরে দেখো বন্ধুরা, ওই যে উঠোন কিন্তু এদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু রান্নার সরঞ্জাম তুলে নিয়েছি। নিয়ে এখন এই কলপাট থেকে একটু জল নিয়ে উনুনটাকে আর কি নিকিয়ে রেখে দেবো। মানে এটাও আমার মাঠ থেকে শেখা, ঠিক আছে। তোমাদের আগে একদিন বললাম ওই কাজটা শেখা, মানে সকালবেলায় নিকানোটা, আর এইটা রান্না করার পরে উনুনটা লেপে পরিষ্কার করে দেওয়া। কারণ আমি সকালবেলায় করতাম জানো তো। তো মাকে দেখলাম যে মা কিন্তু রান্নাবান্না শেষে কিন্তু উনুনটা একদম নিকিয়ে পুছিয়ে পরিষ্কার করে রাখতো, তো সেই জন্য আমিও এখন ধরেছি। তো একদিন আমি ওইভাবে রেখেছিলাম, তো আমার মা বলছে তুই রান্নাবান্না করে উনুনটা পরিষ্কার করে ধুবি, দেখবি দেখতে ভালো লাগবে, আর এইভাবে ধুতে নেই, মানে উনুন এঁঠো থাকলে এইভাবে রাখতে নেই। তো সেই জন্য আমিও ওই দেখো রান্নার পরে কিন্তু ঝাঁটপাট দিয়ে এই যে উনুনের এই জায়গাটা সুন্দর করে কিন্তু এখন নিকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। নতুন মুখ, নতুন কিছু দেখছো তোমরা, হয়তো ঠিকই একটু কীরকম যেনই লাগবে, নতুন নতুন সব জিনিস। তো তারপরে আস্তে আস্তে আমার ভিডিও দেখতে দেখতে কিন্তু তোমরা চিনে যাবে সবাই আমাকে। তো বন্ধুরা, আমার পাশে থাকো সব সময়, এইটুকুই চাইবো। আর এদিকে দেখো, এদিকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখানে এই দেখো এখন কিছু বাসন রয়েছে, এগুলো মেজে আর এটা না আমার রোজ মানে মাজি। আর এটা আমার অভ্যাস বলতে পারো, মানে এই রান্না বান্না করার পরে না কিছু বাসন থাকে তোমার গিয়ে সবজি টবজির বাসন বা মশলার মানে বাসন টাসন থাকে, তো সেইগুলো না আমি সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে তুলে নিই, মেজে রেখে দিই। তার কারণ ওই খেয়ে দিয়ে উঠে একবারে বাসন মাজতে গেলে মানে শরীরটা প্রচণ্ড খারাপ করে, আমি তো পারি না খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে। ওই জন্য কিছু বাসন খাবার আগে বাসনগুলো মেজে রেখে তারপরে কিন্তু খাই। এটা কিন্তু আমার অনেক দিনের মানে অভ্যাস, মানে এরকমই করি আমি। তো তোমরা আমার সকালবেলার ব্লগগুলো দেখতে পাও, মানে পরে আর কি দেখতে পাও না এই কাজগুলো, সেই জন্য ভাবলাম আজকে এরকম একটা ভিডিও করা যাক। তো দেখো এখন আমি বাসন মাজতে বসেছি রান্নার পরে। আর এই দিকে দেখতে যে মেয়ের জুতোগুলো কিন্তু ওখানে আমার ছোটো মেয়ে ওইভাবে সাজিয়ে রেখে দিয়েছে। তো বন্ধুরা, আমি ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি, পাখির আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই দেখো বাসন মাজাও কিন্তু হয়ে গেছে, এই যে। আর তারপরে এই দেখো আমার ছোটো মেয়ের কাণ্ডটা দেখো, এখন বসে বসে ওই দিদিভাই পুজো করেছে সেই প্রসাদগুলো এখন বসে বসে খাচ্ছে। দেখো তোমাদেরকে দেখাবে না, ওই জন্য মুখটা ওইদিকে ঘুরিয়ে নাও, এই দেখো। আর আমার মেয়ের না ওই জায়গাটা কালকে পড়ে গেছিলো, দেখছো চোখের কাছে কীরকম কালো হয়েছে, কালকে পড়ে গেছিলো, ছেঁচড়িয়ে গেছিলো ওই জায়গাটা, তো ওই জন্যে ওই জায়গাটা ওরকম লাগছে, চোখের কাছটা ব্যথাও হয়েছে। তো বন্ধুরা, আমরা ওই দেখো খেতে বসে গেছি, এই যে এখানে আমি খাচ্ছি, এখানে বড় মেয়ে, ওখানে ছোট মেয়ে। ওরে বাবা, সব কিছু গুটিয়ে নিয়ে বসছে বলে আমার বড় মেয়ে আবার টাকা দিয়ে দিল। একটা একটা করে তুলে তুলে খাবে, আর ওকে সব কিছু দিতে হবে, কোনো কিছু কিন্তু খায় না, তবুও কিন্তু ওর প্লেটটা সবসময় আমরা যেরকম খাই সেরমভাবে কিন্তু দিতে হয়। আর এইদিকে বড় মেয়ের হাসিটা দেখো, আর এই দেখো ছোটো মেয়ে লেগ পিস খাচ্ছে।
তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।